গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার সকাল থেকে অনেক কাজ হয়ে গেল। এখানে কাঁচা হয়ে গেছে এক বালতি, এই যে এখানেও সবুজ দেওয়া হয়নি। আর এগুলো কালকেকার, এখানে অঢেল বাসন পড়ে আছে ঠাকুরের। কখন ওগুলোকে উদ্ধার করব জানি না। ফুল তোলা হয়ে গেছে, যা আছে থাক, অত তোলার এখন আর সময় নেই। এখানে শুধু ঠাকুরের কটা খাবারের বাসন ধুয়ে নিলাম, মেজে নিলাম। এখন বাজে ঘড়ির কাঁটায় 7:25। ফুল তোলা হয়নি, ফুল তোলা হয়ে গেছে, পুজো হয়নি এখনো। এই যাচ্ছি পুজো দিতে। এই যে এখন বাজে 7:25। কালকে রাত্রে কিছুটা পরিষ্কার হয়েছে, এখন এগুলো তো থাকবেই। এগুলো এখন আস্তে আস্তে সব গোছানো হবে। এখানে একটা গ্লাস হয়ে গেছে রাত্রিরে, প্রসাদটা নামানো হয়নি, তাই বলছে একটা থালা কম পড়ছে কেন। এইখানে একটা থালা আছে, থালাটা নিয়ে যাই। প্রচুর হয়ে আছে বাসন কুসন, এক গাদা। আলপনাগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, কেমন হয়েছে আলপনাগুলো। চল আমি ঠাকুরটা দিয়ে দিই, পাশে ফুলগুলো সব ফেলে দিই, জবা ফুলগুলোই আছে ওগুলো ফেলে দিই। পুজো দেওয়া হয়ে গেছে, এবার থালাগুলো আমি নামিয়ে নিই। এখানে ঘিয়ের প্রদীপ জ্বলছে। কালকে থেকে চা খাইনি, শরীরটা ভাল লাগছে না। তার জন্য নয়, চায়ের প্রতি অত না হলেও চলে, কিন্তু শরীরটা না যে ভালো লাগছে না। তাও যদি দেখি চা খেলে যদি ভালো হয়। চা রেখে এসছে টেবিলে, থালাগুলো না লাভালে না, কিছু যদি একটু মুখ দিয়ে দেয় দেখতে পাবো না। রেখে দিই, একটু প্রসাদ খেয়ে জল খেয়ে তারপরে চা খাওয়া। এই যে চা রেখেই দিয়েছি এখানে, এইমাত্র ঢেলে নিয়ে এলাম চাটা। চাটা খেয়ে নিই আমি। গাইস, আজকে মা রান্না করবেই না, সবাইকেই প্রসাদ দিয়ে যায়। সকাল থেকে কাল থেকে স্টার্ট হয়েছে, এখনো প্রসাদে দিয়ে যাচ্ছে। রান্না এখন অব্দি কিচ্ছু বসায়নি। এখন আবার একজনকে প্রসাদ দিয়ে আসতে হবে। তখন দিয়েই যাচ্ছে। সত্যি তাই, আমি যে কখন রান্না করবো আমি নিজে জানি না। এখন কটা বাজে ঘড়ির কাঁটায়? এই যে 10:30 বাজতে যায়। জানি না আমি যে কখন রান্না করব। চ, এটা ধর, এটা ধর, চলো।
আমি এখন একটু ঘরটা মুছে নিই। আমার ওই কি বলে, ওই ঘরটা মুছে তারপর রান্নার দিকে এবার যাবো। 10:30 বেজে গেছে, কখন যে খাওয়া দাওয়া হবে কিচ্ছু জানি না। কিচ্ছু এখনো রান্না আমি চাপাতে পারলাম না। এখন বাচ্চাগুলো আমাদের বাড়িতে খাবে। বাচ্চাগুলো বলতে কালকে যারা যারা ছিল তাদেরকে ওর কাকা কালকে বলল যে মাছ ভাত খেয়ে নিবি কালকে। ওরা আবার আমাকে আলাদা করে বলছে, ও কাকিমা আমি মাছ ভাত খাবো না। আমি তাহলে কি খাবি বল? বললো চিলি চিকেন আর ফ্রায়েড রাইস খাবো। আমি বলছি ঠিক আছে। তো ওই মাংসটা আনতে গেছে, আর এমনি চাল ফাল তো বাড়িতে সবই আছে, শুধু মাংসটা আনতে গেছে। সব কিছুই আছে। ঘরটা একটু বিছনা কিচ্ছু পরিষ্কার হয়নি। এই যে সব নোংরা হয়ে পড়ে আছে, হবে আস্তে আস্তে। কখন করবো বলুন তো? মাত্র এই একটা করতে করতে মানে কালকে থেকে প্রসাদ দিতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আসলে একা হাতে না, ওই জন্যে সব একা হাতে করতে হচ্ছে। বারান্দাটা একদম নোংরা হয়ে পড়ে আছে। করি আস্তে আস্তে করে, তারপর আমি ঘরের দিকে যাব। টেবিলটাই পরিষ্কার করলাম, ধুয়ে নিই। রাইসের চালটা না চাপিয়ে দিই, এদিকেও করি ওদিকেও করি, নাহলে না হয়ে উঠবে না। চল, এখানে কাতলা মাছ ভাজছি, আর আমার ফ্রায়েড রাইস হয়ে গেছে। কাতলা মাছটা ভেজে নিই। কাতলা মাছের ঝালই করবো, দই কাতলা করবো ভাবলাম। ওদের আমি দই আনতে বলেছি, দই আনতে ভুলে গেছে। আর ওরা রোদ্দুরে বেরোতে পারছে না, আমি তাহলে ঝালই খেয়ে নিই। আর আজকে এত অসুবিধা হয়ে গেছে, ফ্রায়েড রাইসটা দেখিয়ে দিই। আমার ঘর দোর এখন একসা হয়ে আছে, সব পরিষ্কার করলাম, তা আবার নোংরা হয়ে গেল। এই যে এখানে হচ্ছে ফ্রায়েড রাইস, আর এখানে ভাত, এক হাঁড়ি ভাত করলাম, ছোটো হাঁড়ির ভাতই করলাম। আর এখানে এই যে ফ্রায়েড রাইস করলাম। আজকের প্রবলেমটা হলো, আজকে না, আমার প্রবলেমটা 2 দিন আগে হয়েছে। মিক্সি গ্রাইন্ডারটা আমার বন্ধ হয়ে গেছে, মানে চলছে না। চালাচ্ছি, সেই গ করে আওয়াজ হচ্ছে, সে মিক্সি গ্রাইন্ডার চলছে না। একটু জল দেয় আমাকে। আর আমি যে বলবো যে ওর বাবাকে, আমারই ভুল এটা, যে একটু দোকানে নিয়ে যেতে, মনে আর ছিল না এই ঝামেলার মধ্যে। দে জলটা দে। আর আমাকে এই শিল পাটাতে আমাকে বাটতে হচ্ছে। জলটা আটকায়নি, দেখ। এই যে আমাকে এখানে, আমারই ভুলের জন্য এটা হলো। একবার বলে দিলে না ঠিক করে নিয়ে চলে আসছে, কিছুতেই আর চালানো যাচ্ছে না ওটা। এখনো কাপড় ভেজানো আছে, বিছনার চাদর ফাদর, পাপায়ের জামা কাটা ভেজানো আছে। হবে, দেখা যাক কখন হয়। ঠিক আছে, করে নিই এটা। চলো, কি হয়েছে? ব্যাস ব্যাস ব্যাস। এখানে চিকেনটা ফ্রাই করা হচ্ছে, আর এরকম ফ্রাই হলে পাপাই খেতে ভালোবাসে। এটা সবার ভালো লাগে। ব্যাস রে বাবা, আর নিস না। পাপাই বললো যে মা আমাকে দুটো, এই যে আমাকে দুটো দাও। দেবো? আচ্ছা দাও। আচ্ছা দেখ দিদিরা খাবে নাকি জিজ্ঞেস কর। আর এখানে ভালো করে ভাব। আর এখানে এ হচ্ছে কি বলে, কাতলা মাছের কালিয়াটা হয়ে গেছে। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। তো আমি এগুলো নামিয়ে নিই। এখানে এতগুলো চিকেন এখনো ফ্রাই করতে আছে। চিলি চিকেনটা এই মাত্র চাপালাম, আর একটু ভেজে নিয়ে এই যে চিলি চিকেনটা কিছু মশলা লাগে না,
এটাই হচ্ছে মেন। এটা এবার দিয়ে দেবো, একটু পরে দেবো। হালকা রেড চিলি আর হালকা জিরে ধনে দিলাম, বেশি না, হালকা অল্প অল্প শুধু ওই জন্য দিলাম। ওটা দিয়ে একটু কষিয়ে নিই। আর দিলাম আদা কুচি আর পেঁয়াজ কুচি এটার মধ্যে দেওয়া হলো। এটা আমার কষা হয়ে গেছে। এবার এই যে পেস্টটা বানিয়ে রেখেছি সসের, এটা এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন ছিল এর মধ্যে, এই জলটাই আমি দিয়ে দেবো একটু গ্রেভি করার জন্য। এটা একটু দিয়ে দিলাম। শেষে এই জলটা আছে, এইটা হচ্ছে ময়দাটাকে একটুখানি গুলে রেখে দিয়েছি, এইটা একটু দিয়ে দেবো লাস্টে, সেটা লাস্টে দেবো। এখন এটা একটু ফুটে যাক, তারপরে আমি এটা দেবো। এটা আবার হয়ে গেছে। এই যে এই জিনিসটা এবার দিয়ে দেবো, ময়দা গোলাটা দিয়ে আমি এবার চিকেনগুলো যেটা ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো। এইটা দিলে কি হয়, খুব মানে একটু গ্রেভি হয়, একটু গাঢ় গাঢ় হয়। এই যে এগুলো এবার দিয়ে দিলাম। আমার এই জিনিসটা রেডি, চিলি চিকেন আমার রেডি হয়ে গেছে। চিলি চিকেন এবার রেডি। আজ আমার দুপুরের মেনুতে আছে এখানে ভাত, আর এখানে আছে ফ্রাইড রাইস। এখানে আছে কাতলা মাছের ঝাল করেছি, দই কাতলা করিনি, যে কাতলা মাছের ঝাল করেছি। আর এই যে হচ্ছে এখানে চিলি চিকেন। আর আমার তো স্যালাড তো আছেই, আমার তো স্যালাড না হলে হয় না। আর এই হচ্ছে চিলি চিকেন, আর এখানে হচ্ছে স্যালাড। এই হচ্ছে আজ আমার দুপুরের মেনু। ভাতটা করেছি আমি কালকে উপোস করে, আমি আর এই রাইস টাইস খাবো না, আমার ভাতই খাবো মাছের ঝাল দিয়ে, ব্যাস। এই জন্যে আমার ভাতটা করার কারণ হচ্ছে আমি কালকে সারাদিনই আমার উপোস ছিল, সেই রাত্রিবেলা দুটো খেয়েছি, আর ওই জন্য সারাদিন কালকে ভাত খাওয়া নেই, ওই ভাত আর মাছের ঝালটা দিয়ে আমি ওই জন্য ভাতটা খাবো। আর ওদের সন্ধে দেওয়া হয়ে গেছে, অনেকক্ষণই প্রায় হয়ে গেছে, সন্ধে প্রদীপ দিয়ে দিয়েছি। এবার একটু চা খেতে ইচ্ছা করছে, অনেকদিন পর সন্ধ্যাবেলা একটু চা খেতে ইচ্ছা হয়েছে। দেখি চায়ের সাথে একটু চুটুর পুটুর কিছু খাওয়া যায় নাকি, আছে তো অনেক কিছুই রয়েছে, দেখি কি খাওয়া যায়। চা চাপিয়ে দিয়ে এসছি, চা হচ্ছে। তো বাসন শুধু এখানে কত বাসনগুলো সব গুছোতে হবে, এখানে এইটাতে এইখানে কত বাসন শুধু বেরিয়েছে। দেখি চায়ের সাথে কি খাওয়া যায়।
আমি চা নিয়ে চলে এসেছি। চা নিয়ে একটু ওই চিড়ে ভাজা আর একটু চানাচুর নিয়ে নিয়েছি চুটুর পুটুর। এই গরম গরম চা। এটা এখন একটু খেয়ে নিই, খেয়ে দিয়ে বাবাকে পড়তে বসাবো। পড়তে বসিয়ে তারপর ওকে একটু রুটি করব। রুটি করে আর চিলি চিকেন তো আছেই, আমাদের রাতের ডিনার ওটাই। চলুন ভিডিওটা এখানে আমি রাখছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। কেমন লাগলো ব্লগটা কমেন্ট করে জানাবেন, শেয়ার করে দেবেন। গুড নাইট।